রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে 1 একর জায়গা দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। জমিটির আনুমানিক মূল্য 200 কোটি টাকা। দুপুর 12টার দিকে অভিযানে নামে সংস্থাটি। রাজুক জানিয়েছে, দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করে বাসের ডিপো বানিয়ে রেখেছে একটি পরিবহন কোম্পানি। জমি দখলে রাখতে মামলাও করে তারা। তবে মামলার রায় রাজুকের পক্ষে যায়। তারই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান। দখল করা জায়গা মুক্ত করে মতিঝিল নামে একটি পার্ক বানানো হবে বলে জানিয়েছেন রাজুক কর্মকর্তারা। রাজধানীর নান্দনিকতা বাড়াতে নেওয়া হবে এই উদ্যোগ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই উচ্ছেদ অভিযান নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, আপনি তো উচ্ছেদ অভিযানের শুরু থেকেই সেখানে রয়েছেন এবং আপনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে সেখানে রাজুকের যারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন তারা কিছুটা বাধার সম্মুখীন হয়েছিলেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন এবং কতদিন লাগতে পারে এই উচ্ছেদ অভিযান শেষ হতে? ধন্যবাদ আপনাকে। আমি এখনো রয়েছি যে মতিঝিলের বলা যায় যে একেবারে প্রাণকেন্দ্র রাজধানীর মতিঝিল, এখানে যে বলা মধুমিতা সিনেমা হল, ঠিক এর পেছন অংশেই কিন্তু একটি অবৈধ স্থাপনা ছিল। এবং যদি বলে রাখি 2024 সালে থেকে এখানে একটি প্রকল্প হওয়ার কথা, যেটি এই আপনি বলছিলেন যেমনটি যে রাজধানীর নান্দনিকতা বাড়াতে রাজুক একটি প্রকল্প নিয়েছে, যেটি বাচ্চাদের শিশুদের খেলাধুলার পার্ক সহ জলাধার এবং অন্যান্য যে নাগরিক সেবামূলক যে কার্যক্রম রয়েছে, সেই নাগরিক সেবামূলক কার্যক্রমকে আরও বৃদ্ধি করতে রাজুকের একটি প্রকল্প 2024 সালে কিন্তু নেওয়া হয়েছে। এর পাশে যদি বলি যে 24 সাল থেকেই কিন্তু রাজুক এখানে যে দুটি অবৈধ স্থাপনা ছিল সেইগুলো কিন্তু উচ্ছেদের জন্য তাদের যে অভিযান সেটি চলমান রাখে। এইখানে কিন্তু যদি বলে রাখি যে একটি পরিবহন কোম্পানি আপনি বলছিলেন, আপনাকে যদি সংশোধন করি, এখানে এসএ পরিবহনের যে গাড়িগুলো রাখা হয় ডিপো, সেই ডিপোগুলো কিন্তু এখানে ছিল। আজকে অভিযান এর পরে 18টি কিন্তু গাড়ি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। অভিযানে রাজুক কর্তৃপক্ষ কিছুটা বাধা পেলেও এখন কিন্তু অভিযান চলমান রয়েছে। আজকে অভিযান এখন পর্যন্ত আছে, বিকাল নাগাদ সেটি চলবে বলা যায়, এবং এর পরবর্তীতে প্রয়োজন হলে রাজুক কর্তৃপক্ষ সেটি সিদ্ধান্ত নেবে। আর একটু যদি আপনাকে বলে রাখি, এখানে কিন্তু এখনো যারা এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজুকের এবং এই প্রকল্প পরিচালক আছে। আপনার মাধ্যমে একটু আমরা তাদের সাথে যুক্ত হতে চাই এবং তাদের থেকে জানতে চাই আসলে এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানের সবশেষ যদি আমাদেরকে একটু জানাতেন। জি, ধন্যবাদ। আমরা সকাল থেকে আমাদের মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমরা এখন যে এলাকাতে আছি এটি হলো মতিঝিল এলাকা। এখানে আমাদের বিভিন্ন সময় 4টি এলাকার মাধ্যমে প্রায় 12 একর জায়গা আমরা অধিগ্রহণ করে, এবং এই জায়গাগুলো যে উদ্দেশ্যে অধিগ্রহণ করা ছিল সেই কাজ করার পরে কিছু জায়গা আমাদের অব্যবহৃত ছিল। পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আমরা মতিঝিল একটি পার্ক, জলাধার এবং শিশুদের বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হবে, যেটির বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তো আমরা ম্যাক্সিমাম জায়গা যেটু আমাদের অবৈধ দখলে ছিল সেগুলো আমরা অলরেডি উদ্ধার করেছি। সর্বশেষ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি 20 সালের দিকে এসএ পরিবহন তারা এটা অবৈধ দখলে আসে এবং তারা বিজ্ঞ আদালতে এটার মালিকানা দাবি করে একটা মামলা করে, এবং সেই মামলায় তারা একটা স্টে অর্ডার নিয়ে আসে। পরবর্তীতে রাজুক জানার পরে আমরা সেই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করি, কারণ যেহেতু এটি আমাদের অধিগ্রহণকৃত একটি সম্পত্তি এবং এটি বাংলাদেশ গেজেটের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ মালিকানার বিষয়টি এখানে নিষ্কণ্টক। তো আমরা এই বিষয়টি জানার পরে আমরা আদালতের দ্বারস্থ হই এবং তারা যে স্টে অর্ডার নিয়ে আসছিল আমরা সেটি ভ্যাকেট করি। এই অভিযান পরিচালনা করতে গিয়ে সবশেষ কোনো বাধার সম্মুখীন হয়েছেন? সবশেষ বাধা আমরা আসলে ওনারা যে স্টে অর্ডার নিয়ে আসছিল আমরা সেটি ভ্যাকেট করার পরে আমরা বেশ কিছুদিন আগে এসে বাউন্ডারি ওয়াল ভেঙে আমরা দখলে নেই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএ পরিবহনের কিছু গাড়ি, এখানে 18টি গাড়ি আছে, যেটি রেখে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা আজকে অভিযানে এসে শুরুতে তাদেরকে অনুরোধ করি যে গাড়িগুলো তাদের নিজ দায়িত্ব সরিয়ে নেওয়ার জন্য এবং সরকারি কাজে সহযোগিতা করার জন্য, বাট তারা সেটি না করাতে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই গাড়িগুলো আমরা জব্দ করে এটি বাংলাদেশ পুলিশের জিম্মায় আমরা দেবো। এখানে আমাদের লোকাল থানার কর্মকর্তারা আছে এবং আমাদের ট্রাফিকের লোকজন আছে।
আমরা এগুলো জব্দ করে তাদের জিম্মায় দেবো এবং এখানে একটা সুন্দর আপনারা যেটা অলরেডি বলেছেন যে সুন্দর মনোরম একটি পার্ক নির্মাণ হবে। আর মালিকানার বিষয়টি আসলে বিজ্ঞ আদালতের যে বিষয়গুলো ছিল এগুলো সবগুলো সেটেল হয়ে গেছে। সর্বশেষ ওনারা যে আপিলগুলো করেছিল সেই আপিলগুলো খারিজ করে দিয়েছে, অর্থাৎ রাজুকের পক্ষে যে মালিকানার যে বিষয়টি এটি নিশ্চিত হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ অসংখ্য। জি, যেমনটি উনি বলছিলেন, আসলে উনি রাজুকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, উনি আমাদের বলছিলেন যে আজকে সকাল থেকে অভিযান চলে এবং বেলা বাড়ার সাথে বলা যায় যে 12:30টার দিকে তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যেয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন উচ্ছেদ অভিযান কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে এবং সেটি তারা 18টি গাড়ি জব্দ করেছে এবং এই প্রকল্প যদি বলে রাখি, এই প্রকল্প কিন্তু 2027 সালের জুনের মধ্যে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। ফলে এখন পর্যন্ত তারা আমাদের যেটি জানিয়েছেন যে এই প্রকল্প যতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়, যতটা দ্রুত সম্পূর্ণ করা যায় এবং এই জায়গার যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পরে এই জায়গাকে একটি সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে বাচ্চা সহ নাগরিক যে বিনোদন সেবামূলক যে কার্যক্রম রয়েছে নাগরিকদের, সেগুলো কিন্তু তারা করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তো এই ছিল রাজধানীর মতিঝিল থেকে আমার কাছে রাজুকের উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।